হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি একদম ঝাক্কাস আছেন। আপনাদের প্রিয় বন্ধু চলে এসেছে আরেকটি নতুন সিনেম্যাটিক এক্সপ্লেনেশন নিয়ে। আজ আমরা এমন একটি জগতে ডুব দেব যেখানে জাদু আর তরবারির ঝনঝনানি, বীরত্ব আর বিশ্বাসঘাতকতা সবকিছু একাকার হয়ে গেছে। কথা হচ্ছে গেমিং দুনিয়ার কিংবদন্তি ফ্র্যাঞ্চাইজি ওয়ারক্রাফট নিয়ে। এই সিনেমাটি আমাদের নিয়ে যায় অ্যাজেরথ নামের এক শান্ত সুন্দর রাজ্যে। কিন্তু বন্ধুরা, সেই শান্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি, কারণ এক ভিন্ন জগৎ থেকে আসা এক ভয়ঙ্কর শক্তির মুখোমুখি হতে যাচ্ছিল এই রাজ্য। একদল সবুজ চামড়ার যোদ্ধা, যাদের নাম অর্ক, নিজেদের বিলুপ্তপ্রায় জগৎকে বাঁচাতে পা রেখেছিল অ্যাজেরথে। কিন্তু এই অর্করা কি শুধুই আক্রমণকারী, নাকি তারাও আসলে অন্য কোনো ভয়ঙ্কর জাদুর শিকার? তাদের নেতা ডুরোটান কেনই বা তার জাতিকে এই নতুন জগতে নিয়ে আসতে বাধ্য হলেন? মানুষ আর অর্কের এই প্রথম সংঘাত কিভাবে বদলে দিয়েছিল দুটি জাতির ভাগ্য? আজকের এই জার্নিতে আমরা গল্পের প্রতিটি বাঁক, প্রতিটি চরিত্র আর পর্দার আড়ালের আসল ভিলেনকে চিনব। তাই আর দেরি কেন, চলুন শুরু করা যাক। চোখে থাকুক মুগ্ধতা আর কানে থাকুক আমার কণ্ঠস্বর, কারণ এই গল্প শুধু যুদ্ধের নয়, এই গল্প বেঁচে থাকার, এই গল্প বন্ধুত্বের, এই গল্প অ্যাজেরথের। বন্ধুরা, গল্প শুরু হয় এক মৃতপ্রায় জগৎ ড্রেনোর থেকে। অর্কদের এই জগৎটা শেষ হয়ে আসছে। সেখানে জন্ম, জীবন, শিকার সবকিছুই কঠিন। ঠিক এই সময়ে তাদের সামনে আসে এক ভয়ঙ্কর জাদু, যার নাম ফেল। এই জাদুটি সবুজ রঙের, দেখতে আকর্ষণীয়, কিন্তু এর মূল কথা হলো জীবনকে শোষণ করে শক্তি বাড়ানো। গুলডান নামের এক ক্ষমতাভর অর্ক জাদুকর এই ফেল ম্যাজিকের মাধ্যমে তার সব অর্ক ক্ল্যানকে একত্রিত করে একটি বিশাল বাহিনী তৈরি করেন, যার নাম দি হোর্ড। ডুরোটান, যিনি ফার্স্ট উলফ ক্ল্যানের প্রধান, তিনি বুঝতে পারেন যে এই ফেল ম্যাজিক তাদের জগৎকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু তার সামনে আর কোনো পথ ছিল না। নিজের অন্তঃসত্ত্বা স্ত্রী ড্রাকা ও ক্ল্যানকে বাঁচাতে তিনি গুলডানের হাত ধরে যাত্রা করেন এক নতুন জগতের সন্ধানে। গুলডান ডার্ক পোর্টাল নামে একটি বিশাল জাদুকরী গেট তৈরি করেন। এই পোর্টাল খোলার জন্য প্রচুর পরিমাণ প্রাণের শক্তি প্রয়োজন, যা তিনি তার বন্দি করা বিভিন্ন জাতির জীবন থেকে শোষণ করে নেন। এই পোর্টাল পার হয়েই অর্কদের প্রথম দলটি পা রাখে নতুন জগৎ অ্যাজেরথে। পোর্টাল পার হওয়ার পর ডুরোটানের স্ত্রী ড্রাকা জন্ম দেন তাদের সন্তানকে। তবে জন্মলগ্নেই বাচ্চাটি শরীরে প্রবেশ করে যায় গুলডানের সেই ভয়ঙ্কর ফেল ম্যাজিক, যা তার ভবিষ্যৎকে একটি নতুন পথে চালিত করবে। এই শিশুটির নাম আমরা পরে জানব, হবে থ্রাল। অ্যাজেরথে অর্কদের আক্রমণ শুরু হতেই হিউম্যান কিংডম স্টর্ম উইন্ড জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। মানুষ বোঝেই না কারা এই ভয়ঙ্কর সবুজ চামড়ার বিশাল যোদ্ধারা। আমরা পরিচিত হই কিংডম অফ অ্যাজেরথের প্রধান চরিত্রদের সাথে। কিং লেন রিনউইন, স্টর্ম উইন্ডের ন্যায়পরায়ণ রাজা। অ্যান্ডুইন লোথার, স্টর্ম উইন্ডের প্রধান সামরিক কমান্ডার, রাজার শ্যালক এবং খুব কাছের বন্ধু। খাদগার, একজন তরুণ কিন্তু অত্যন্ত প্রতিভাবান জাদুকর। তিনি জাদুকরদের শিক্ষাকেন্দ্র কিরিনটর থেকে তার শপথ ত্যাগ করে এসেছিলেন, কিন্তু এই ফেল ম্যাজিকের উপস্থিতি টের পেয়ে তিনি রাজাকে সতর্ক করতে আসেন। মেডিফি, অ্যাজেরথের সর্বোচ্চ জাদুকর এবং গার্ডিয়ান, তিনিই রাজ্যের সুরক্ষাকারী। লোথার, খাদগার আর গার্ডিয়ান মেডিফি মিলে প্রথম অর্কদের মুখোমুখি হন। এই প্রথম সংঘর্ষে মানুষ জানতে পারে যে এই শত্রুরা অ্যাজেরথের নয়, তারা অন্য জগৎ থেকে এসেছে। এখান থেকে তারা এক অদ্ভুত অর্ককে বন্দী করেন, যার নাম গারোনা হাফ অর্কন। গারোনা একজন হাফ অর্ক, যে অর্ক আর মানুষের মাঝামাঝি। অর্কদের হোডে তার কোনো সম্মান নেই। গারোনা বন্দী হলেও তার মাধ্যমে কিং লেন অর্কদের ভাষা এবং তাদের জগৎ সম্পর্কে জানতে পারেন। গারোনা হানায় অর্কদের জগৎ মরে গেছে, আর গুলডান তার জাদুকে আরও শক্তিশালী করতে অ্যাজেরথের প্রাণ শোষণ করতে এসেছে। ডুরোটান লক্ষ্য করেন যে গুলডান তার বাহিনীতে ফেল ম্যাজিক ব্যবহার করে শুধু শক্তি বাড়াচ্ছে না, বরং অর্কদের ঐতিহ্য আর সাহসকেও নষ্ট করে দিচ্ছে। তিনি বুঝতে পারেন এই পথে চললে
অর্করা অ্যাজেরথকে পেলেও নিজেদের আত্মাকে হারাবে। তিনি গোপনে সিদ্ধান্ত নেন হিউম্যান কিং লেনের সাথে দেখা করবেন এবং গুলডানকে থামাতে সাহায্য করবেন। ডুরোটান তার বিশ্বস্ত বন্ধু অর্গ্রিম ডুমহ্যামারকে নিয়ে মানুষের সাথে দেখা করতে যান। গারোনা এই সাক্ষাতের ব্যবস্থা করেন। কিং লেন এবং লোথার ঝুঁকি নিয়ে রাজি হন, কারণ তারা বুঝতে পারেন অর্কদের মধ্যে কেউ কেউ গুলডানের বিরুদ্ধে আছে। ডুরোটান জানান তিনি গুলডানের সাথে প্রকাশ্যে মাগগোড়া বা দ্বন্দ্বযুদ্ধে লড়তে চান, কিন্তু দুর্ভাগ্যবশত ডুরোটানের নিজ ক্ল্যানের মধ্যেই বিশ্বাসঘাতক ছিল। গুলডানের প্রধান সেনাপতি ব্ল্যাক হ্যান্ড এই গোপন বৈঠকের কথা জানতে পারে। ডুরোটান যখন মানুষের সাথে চুক্তি করার পথে, ঠিক তখনই ব্ল্যাক হ্যান্ড এবং গুলডানের বিশ্বস্ত অর্ক ক্ল্যান ফ্রাস্ট উলফ ক্ল্যানে হামলা করে। ডুরোটানের স্ত্রী ড্রাকা পালিয়ে যাবার সময় তার সন্তানকে একটি ঝুড়িতে ভরে নদীর জলে ভাসিয়ে দেন, যেন শিশুটি বেঁচে থাকতে পারে। কিন্তু ব্ল্যাক হ্যান্ডের হাতে ধরা পড়ে নিহত হন ড্রাকা। ওদিকে তরুণ খাদগার গার্ডিয়ান মেডিফিট কমার কারা জানে একটি রহস্যময় বই খুঁজে পান। সেই বইতে ছিল ডার্ক পোর্টালের আসল রহস্য। খাদগার বুঝতে পারেন পোর্টালটি গুলডান একা খোলেননি, এর আসল শক্তিদাতা হচ্ছেন স্বয়ং গার্ডিয়ান মেডিফি। বহু বছর আগে এক যুদ্ধে মেডিফির শরীরে এক ডেমেন আত্মা ঢুকে যায়, আর সেই শক্তি এখন ফেল ম্যাজিককে শক্তি যোগাচ্ছে। লোথার আর খাদগার দ্রুত কারাজানের দিকে এগিয়ে যান। তাদের লক্ষ্য ছিল মেডিফিকে থামানো এবং পোর্টাল বন্ধ করা। খাদগার তার জাদুকরী শক্তিতে মেডিফিকে পরাজিত করেন। মেডিফি পোর্টালটি বন্ধ করে দেওয়ার জন্য তার শেষ শুভ শক্তিটুকু ব্যবহার করেন। কিন্তু যুদ্ধক্ষেত্র তখনও উত্তাল। কিং লেন বুঝতে পারেন এই যুদ্ধে মানুষের জয় অসম্ভব। তিনি গারোনাকে ডেকে এক কঠিন অনুরোধ করেন। তিনি বলেন গারোনা যদি তাকে হত্যা করে তাহলে অর্করা গারোনাকে একজন বীর হিসেবে দেখবে এবং তাকে বিশ্বাস করবে। এই আত্মত্যাগের মাধ্যমে গারোনা অর্কদের মধ্যে একটি সম্মানিত অবস্থানে যেতে পারবে এবং হয়তো ভবিষ্যতে সংঘাতে শান্তির পথ দেখাতে পারবে। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে গারোনা তার বন্ধু কিং লেনকে হত্যা করেন। কিং লেনের মৃত্যুর পর কমান্ডার লোথার চরম ক্ষোভ ও প্রতিশোধের আগুন নিয়ে ব্ল্যাক হ্যান্ডের মুখোমুখি হন। তিনি ব্ল্যাক হ্যান্ডকে মাগগোড়ায় চ্যালেঞ্জ করেন। অর্কদের মাঝে যারা গুলডানের প্রতারণায় ক্ষুব্ধ ছিল, তারা লোথারের এই বিজয় দেখে চুপ করে থাকে এবং লোথারকে পাখিতে চড়ে কিং লেনের মৃতদেহ নিয়ে ফিরে যেতে দেয়। যুদ্ধ শেষে লুথার কিং লেনের মৃতদেহ নিয়ে স্টর্ম উইন্ডে ফিরে আসেন। সেখানে রানীর উপস্থিতিতে শেষকৃত্য সম্পন্ন হয়। এই চরম ক্ষতির মধ্যেও একটি আশার আলো দেখা যায়। কিং লেনের আত্মত্যাগ এবং লোথারের বীরত্ব দেখে 7টি হিউম্যান কিংডম দি অ্যালায়েন্স নামে একটি মহাজোট গঠন করে। অন্যদিকে ডুরোটান আর ড্রাকার শিশু সন্তান থ্রালকে এক মানুষ আবিষ্কার করে। এই অর্কের শিশুটির ভাগ্য কি হবে, তার হাতেই কি অ্যাজেরথ এবং অর্কদের ভবিষ্যৎ, সেই প্রশ্নের উত্তর অধরা থেকে যায়। এভাবেই শেষ হয় মানুষ আর অর্কের প্রথম যুদ্ধের মহাকাব্য। তো বন্ধুরা, এই ছিল ওয়ারক্রাফট দি বিগিনিং মুভিটির সিনেম্যাটিক এক্সপ্লেনেশন। আমরা দেখলাম কিভাবে দুটি মহৎ জাতি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধে জড়িয়ে পড়ল। দেখলাম কিভাবে সাহস, বিশ্বাসঘাতকতা আর চরম আত্মত্যাগ মিলে একটি নতুন জোটের জন্ম দিল। ডুরোটান, যিনি তার জাতিকে বাঁচাতে চেয়েছিলেন; কিং লেন, যিনি তার প্রজাদের জন্য নিজের জীবন উৎসর্গ করলেন; লুথার, যিনি তার বন্ধুর জন্য প্রতিশোধ নিলেন; আর খাদগার ও গারোনার মতো চরিত্র, যারা দুটি জাতির মাঝে শান্তির এক নতুন দিগন্ত খুলে দিতে চেয়েছিল। এই যুদ্ধে শেষ হয়নি বন্ধুরা, এটা ছিল শুধু শুরু। অ্যাজেরথ এবং হোর্ডের এই মহাযুদ্ধের গল্প আরও বাকি। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি এই মুভিটির মতো আরও কোনো এপিক সিনেমার ব্যাখ্যা জানতে চান তাহলে মুভিটির নাম লিখে দিন নিচে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো গল্প আর নতুন কোনো উত্তেজনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন এবং দেখতে থাকবেন আপনাদের প্রিয় চ্যানেলটি।